হাঁস এবং মুরগির ডিম আমরা দেখছি এবং বা বোনেরা যারা আছেন যেহেতু বউবাজার পাকিয়ে খেতে হবে। এটা পাকা? আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা দিয়াবাড়ি বউবাজার। এটি শহরের ভিতরে অত্যন্ত সুন্দর চমৎকার একটি গ্রামীণ হাট। অত্র অঞ্চলের যে বউরা আছেন বা বাইরা আছেন বা দাদারা আছেন, তারা তাদের জমিতে ফলানো বিভিন্ন ধরনের সবজি, ডিম, হাঁস, মুরগি, মাছ সব কিছু এই বাজারে এনে বিক্রি করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। আজকের এই বৃষ্টি ভেজা দিয়াবাড়ি বউবাজারের যে আদ্যপান্ত যেটুকুন সম্ভব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। এই যে আমরা টাটকা মাছ দেখতে পাচ্ছি, এটা চাষের মাছ না, মোটামুটি মনে হয় যে একেবারে দেশি মাছ, নদীর মাছ। আর এখানে দেখেন এই যে এগুলিও সবই নদীর মাছ। এটি কত কেজি? এটা কোন নদীর? তুরাগের না? এই যে তুরাগ নদীর মাছ আমরা দেখছি, সবই সুন্দর। এই যে বোয়াল মাছ, পুঁটি মাছ। বোয়ালটা কি জেতা না মরে গেছে? কত করে এটা? 1200 টাকা। এই যে দেখেন কত সুন্দর একটা বোয়াল মাছ আমরা এখানে দেখছি ভিউয়ার্স। আপনারা এখানে আমরা যেটা বললাম ইতিপূর্বে যে এই দিয়াবাড়ি বউবাজার, এটাতে টাটকা শাক সবজি, মাছ, তরি তরকারি, দুধ, ডিম সহ সকল ধরনের যে পণ্য, এই পণ্য কিন্তু এখানে ভর্তি আছে ভিউয়ার্স। আমরা লক্ষ্য করলে যেটা দেখতে পাচ্ছি, বাজারটা ভেঙে গিয়েছিল, এখন দেখেন মোটামুটি কিন্তু আবার জমে উঠেছে। এই সন্ধ্যার পূর্ব মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে কিন্তু বাজারটা আবার বেশ কিছু মানুষজন হয়ে গিয়েছে, যেটা আপনাদের সকলকে দেখাচ্ছি ভিউয়ার্স। মানুষের যে একটা আনাগোনা সেটা কিন্তু আবার আমরা লক্ষ্য করতে পারছি। এই যে এই পাশে দেখেন, এখানে কিন্তু আবার দেশি মাছ আমরা দেখবো। যে এই পাশটা দেখেন, কুচা কত করে ভাই? 400 টাকা কেজি। আরো নামা দাও। ভিডিও যেটুকুন আছে সবটুকুন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে মুখরোচক খাবারের যে আইটেম সেটা আমরা দেখতে পাচ্ছি, জালমুড়ি, চানাচুর সহ। এটা কি কাঁচামরিচ? বোম্বাই মরিচ। এটা ও সৌন্দর্য দিচ্ছ। তোমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কোথায়? অষ্টগ্রাম। আচ্ছা আচ্ছা, চলুন এখন আমরা আছি যেখানে এই যে মুরগি মহলের দিকে আছি। দেশি মুরগি নিয়ে বোনেরা আছে, বিক্রি করতেছে। এই বাজারে আপনার হাঁস, মুরগি, ডিম সহ তরি তরকারি সব কিছু পাবেন টাটকা। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। আর এই মোটামুটি 3টার পর থেকে নিয়ে অত্র অঞ্চলের যে মানুষজন আছে, যারা জানে বা যাদের মানে ভিতরে জানা আছে যে বাজারটাতে এই জিনিসগুলি পাওয়া যায়, তারা কিন্তু এখানে চলে আসেন সোমবার দিকে। আমরা দেখাচ্ছি মুরগি কি পিস না কেজি? আপা কেজি কত? 500 টাকা। কোন অঞ্চল থেকে আনছেন? ময়মনসিংহ। কোথায়? হ্যাঁ, আচ্ছা। আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কোথায়? কুলিয়ারচর। ফুটকিডাঙ্গির কুলিয়ারচর। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন আপু। কচু শাক কত করে খালা? একটা 20 জোড়া 30। এটা কি কলমি? বাবা এটা কি শাক? এটা হেলেঞ্চা। হেলেঞ্চা শাক, সুন্দর। এই যে আমার এই খালার কাছে দেখেন বিভিন্ন ধরনের বাহারি শাক, যেগুলি আমরা চিনি কিংবা চিনি না, অনেকে জানি কিংবা জানি না। এই কচুর লতি কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, যেটা আসলে অনেকের পক্ষে বাসায় সম্ভব না করা, এটা উনি করে রেখেছেন। এই যে এখানে কাঁচা কলা দেখা যাচ্ছে, কাঁচা কলা, এটা পাকিয়ে খেতে হবে। এটা পাকা সাগর কলা, এই কালারই। কত করে এটা? 120 টাকা। 100 মানে 40 টাকা হালি। এই যে দেখেন, এই যে এটা একেবারে দেশি সাগর না? এই যে দেখেন দেশি সাগরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি 120 টাকা ডজন। এটা নরসিংদী সাগর কলার জন্য বিখ্যাত। সেই নরসিংদী সাগর কলা বৃষ্টি ভেজা বউবাজারে, উত্তরাতে আমরা পাচ্ছি, দিয়াবাড়ি বউবাজারে পাচ্ছি। এখানে দেখেন আরও যে লতি, এই কলমি শাক সহ আরও, এটা হচ্ছে কি বাংলা কলা। এই যে বাংলা কলা সহ সব কিন্তু আমরা এখানে দেখছি প্রিয় ভিউয়ার্স। চলুন আমরা এপাশে যাই। এই যে বাইরের কাছে আমরা দেখব দেশি ফল। দেশি ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেঁপে, তার কাছেও কলা আছে।
এই পেঁপে কত করে এগুলি কীভাবে বেচেন? কেজি 100 টাকা। 100 দেশি পেঁপে 100 টাকা কেজি বেচতেছেন না? আপনার বাড়ি কোথায়? আর বাড়ি এমনি ওই জায়গায় গাজীপুর থাকি, দিয়াবাড়ি সব গাজীপুর থানা। গাজীপুরে কোথায়? শ্রীপুর থানা রাজাবাড়ি। রাজাবাড়ি, তাই না? রাজাবাড়ি বাজারের কাছেই? রাজাবাড়ি বাজারের দক্ষিণ পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব ওই জায়গার মানুষ। জি, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে দেখছি এবং আপনাদের সকলকে আকাশটা মেঘাচ্ছন্ন, একেবারে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এক পশলা বৃষ্টির পরে মোটামুটি 5:30 বাজে, সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই মুহূর্তে আমরা আছি দিয়াবাড়িতে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যে দেখেন ওনার কাছে খাঁটি গাভীর দুধ, তারপরে হচ্ছে আপনার জাম্বুরা, দুন্দুল, পেঁপে এবং হাঁসের ডিম, না, এবং দেশি মুরগির ডিম সহ সব কিছু আমরা পাচ্ছি। হাঁসের ডিম কত করে? 80 টাকা হালি। আর মুরগির ডিম? মুরগির ডিম একই দাম। এটা কি কচু ভাই? এটা হইছে নারকেলি কচু। নারকেলি কচু, এটা তো খুব সুস্বাদু জিনিস, খুব ভালো, ইলিশ মাছ দিয়ে খুব সুন্দর হয়। চলুন ভিউয়ার্স, আমরা যাব সামনের দিকে। বাচ্চা ভাই, আপনার বাড়ি কোথায়? এই যে সুলাডি গ্রাম। সুলাটি, না? আপনার নিজের সব কিছু এগুলোই করা? প্রতিদিনই বসেন নাকি? প্রতিদিন বসেন? মানে এই দিয়াবাড়ি বউবাজার প্রতিদিন মোটামুটি অত্র অঞ্চলের শহরে মানুষজন যারা আছে 3টার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এটা? মোটামুটি 15 বছর হয়ে গেছে। 15 বছর চলছে। 15 বছর হয়ে গেছে বাজারে বয়স। আসুন ভিউয়ার্স, আমরা যাচ্ছি এবং আপনাদের সকলকে এই যে এই পাশে দেখেন, এই এটাকে সুপার ফুড যেটাকে বলা হয়, সুপার ফুড বলে, এই সাজনা যে পাতা, সেটাকে এটা কত করে বিক্রি করেন ভাই? 20 টাকা। এটা সারা বিশ্বেই খুব সমাদৃত একটি জিনিস, খুবই ঔষধি গুণ যার ভিতরে বিদ্যমান। সেটি হচ্ছে, আমরা অনেক ধরনের শাক আমরা আশেপাশে দেখব, তার মধ্যে এটাকে সুপার ফুড বলা হয়, সারা ওয়ার্ল্ডেই স্বীকৃত। সেটা ওনার কাছে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে 20 টাকা করে মোটা বিক্রি করতেছেন। এটা কি? ডুমুর কত করে? কেজি 100 টাকা। আপনার বাড়ি এখানেই? জি ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে যাব এবং আপনাদেরকে আসলে বাজারটা যেহেতু বৃষ্টির জন্য অনেকটাই হয়ে গিয়েছে, ভাঙা যেটাকে বলে, ভেঙে গিয়েছে, মানুষজন একেবারেই নেই বললেই চলে। তবুও এখানে ব্যবসায়ী ভাইয়েরা বা বোনেরা যারা আছেন, যেহেতু বউবাজার নাম, এখানে বউদের প্রাধান্য বা আধিক্যটাই বেশি, ওনারাই এখানে বেচা কেনাটা বেশি করে থাকেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন এখানে সুন্দর সুন্দর দেশি শশা আমরা দেখবো। দিদি, দেশি শশা কত করে? 180 করে। এসে। আর জামালু? জামালু 100। আপনার কাছে তো সুন্দর সুন্দর জিনিস আছে, সবগুলোই তো খুব মানে ডিমান্ডি জিনিস, ভালো দামি জিনিস সবই, গাজর সহ। এই কুমুর পাতা, কুমুরের ফুল, এটা ফুল কত করে? ফুল 30 টাকা। আমার খুব ভালো লাগলো আমার এই দিদির কাছে, দেখেন এখানে এই কলার যে মুচা যেটাকে বলে, তারপরে হচ্ছে যে আবারও আমরা এই সুপার ফুড সাজনা পেলাম, হেলেঞ্চা শাক, মালেঞ্চা, না? এই যে মালেঞ্চা শাক সহ সব কিছু পাচ্ছি আমরা মোটামুটি। এপাশে দেখেন এই যে এইখানে দিদির কাছে দুধ আছে। দুধ কত করে? কেনা হয়ে গেছে। কত করে কিনলেন? উনি তো 110 টাকার নিচে দিতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি? পরে আমি বললে কই আর কি 5 কেজি একসাথে নিছি, 500 টাকা। আপনার বাসা কোথায়? আমার সব বাউনিয়া। বাউনিয়াতে? আচ্ছা, দুলিপাড়া বাউনিয়া, ওই পাশে। ওকে, ভালো থাকেন। চলুন আমরা আস্তে আস্তে যাই এবং এপাশে আমরা ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বাবা, কি আনছেন? কলা। এই যে দেখেন মুরব্বি কলা নিয়ে আসছে, আমরা দেখছি। চলুন, এই যে দেখেন এখানেও আমরা একটা দোকান দেখতে পাবো। এই মোটামুটি বৃষ্টির জন্য উনি এখানে উপরে একটা ত্রিপাল দিয়ে দিয়েছেন, আমরা সহ। তারপরে হচ্ছে আপনার কি বলে, এখানে আছে যেটাকে সিম বলা হয়, বড় ধরনের একটা সিম আমরা দেখতেই, কাঁচামরিচ সহ সব কিন্তু এখানে আছে। আমরাগুলির সাইজ খুব বড় বড়, খুবই সুন্দর। এই পাশে আসেন, আমরা আস্তে আস্তে দেখি। এই যে দেখেন এখানে এই ভ্যান গাড়িতে করে দেশি ফলের যে বেচা কিনাটা ধুম পড়ে গিয়েছে। এখানে পেঁপে, তারপরে হচ্ছে আপনার পেয়ারা, জাম্বুরা সব কিন্তু আছে। এইখানেও দেখেন এই সাগর কলা, তারপরে হচ্ছে এই পাশে ভ্যানের মধ্যে আমরা লক্ষ্য করলে পুরোটাই আমরা দেখতে পাবো। দেখেন এখানেও কিন্তু একই ধরনের আমরা দেখবো যে এখানে এই যে এখানেও কত জাম্বুরা কত করে? 100 টাকা করে, না? এটা কোন এলাকার? কাপাসিয়ার জাম্বুরা। মোটামুটি গাজীপুরের কিছু কিছু দেশীয় ফল এখানে আমরা 2-3 জনের সাথে কথা বলে জানলাম, সবই ম্যাক্সিমামই গাজীপুরের দেশীয় ফলগুলি এখানে আছে। আসুন আমরা আস্তে আস্তে যাই, সবজির মহলের দিকে ঢুকি এবং আপনাদের সকলকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যার পূর্ব মুহূর্তে দিয়াবাড়ি উত্তরা বউ বাজারের যে বেচা কিনার হাল খুব একটা ভালো না, কাস্টমার যেহেতু কম, আমরা দেখাচ্ছি। তবু এই কাঁচামরিচ কত করে ভাইয়া? 250-100 টাকা, না? জি, 400 টাকা কেজি। লেবু, পটল সহ এবং এখানে শাপলা,
যেটা দেখা যাচ্ছে আমরা দেখছি। আসুন আমরা আস্তে আস্তে ঘুরছি এবং ঘুরে ঘুরে এই হাটের যে মোটামুটি যেটুকুন সন্ধ্যার পূর্ব মুহূর্তে বৃষ্টির পরে যতটুকু সম্ভব এখানে বেচাকেনা হচ্ছে বা লোকজন আছে সবই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখেন সবরি কলা না, সাগর কলা ভাই। সাগর কলা এটা, হ্যাঁ সাগর কলা। এটা কত করে? 180 টাকা ডজন। 180 টাকা। এটা দেশিটা? এটা দেশিটা এলাকা। এলাকার না? নিজেরটা। আপনার বাড়ি এখানেই? এখানে। জি। এই যে দেখেন এইখানে আমার মুরব্বী চাচার কাছে দেশি শশা, ছোট ছোট দেশি শশা, তারপরে চিচিঙ্গা, দুন্দুল, বাড়ির জিনিস সবই। মানে একটা জিনিস আমরা পাবো যে শহরের ভিতরে এই যে বউবাজার, এখানে নিজেদের বাড়িতে ফলানো টাটকা শাকসবজি, দুধ, তরি তরকারি সহ সব কিছুর যে একটা এটা কিন্তু আমরা এখানে দেখবো। এই যে এই মাসির কাছে দেখেন কত সুন্দর সুন্দর শাক আছে এখানে। জি। চলুন আসুন, এই যে এই পাশটায় দেখেন এখানেও কিন্তু আমরা সবজিগুলি লক্ষ্য করলে দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর সবজি কিন্তু এখানে আছে। প্রিয় ভিউয়ার্স আসুন। এই দিদি ডিম কত করে? আর মুরগি একই নাকি? এখানে এই যে দেখেন দেশি হাঁস এবং মুরগির ডিম আমরা দেখছি এবং বিভিন্ন ধরনের দেশি পেয়ারা, দেশি পেঁপে এবং গাভীর খাঁটি দুধ, গাছের কলা, শাক সবই কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স খুবই চমৎকার, অত্যন্ত সুন্দর এই গ্রামীণ হাটের যে ছোঁয়া, এটি কিন্তু আমরা এখানে দেখবো। প্রিয় ভিউয়ার্স এই যে দেখেন এই পাশটাতেও একই ধরনের একই ঘরানার জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স আসুন। এই যে দেখেন বাংলা কলা সহ দেশি কলার একটা সুন্দর মিশেল কিন্তু এখানে আছে আমরা দেখছি। আর এখানে সুপার ফুড খ্যাত সাজনা সজিনা পাতা যেটাকে বলে মোরিঙ্গা, এটা কিন্তু এখানে আছে। যে দেখেন এই যে এখানে কলমি শাক এবং লতানো যে পুঁই শাক আছে এটাও কিন্তু আমরা দেখছি। সম্মানিত চলুন ইউটিউব চ্যানেল। হ্যাঁ এই যে এখানে আমরা দেখছি দেখেন এইখানেও কিন্তু বেশ কিছু দেশি ফল আমরা দেখবো এবং দেখতে পাচ্ছি। যে দোকানদার ছিল না এতক্ষণ, আসছে। এই বাংলা কলা কত করে? 100 টাকা। আর পেঁপে 100 টাকা কেজি না? আসুন এই যে এখানে দেখেন কত সুন্দর কতগুলি সবজি আছে এখানে। এটা কি শাক? এটা ঢেকি শাক বলে। সুন্দর জিনিস, নাম শুনছি দেখি নাই। হ্যাঁ খুবই একটা ভালো জিনিস ঢেকি শাক। এবং পুঁই শাকগুলিও দেখেন কত টাটকা পুঁই শাক আছে এখানে। এটা তেলাকুচি, এটাও তো ঔষধি গুণ বেশি। এখানে দেখেন ঔষধি গুণ সহ ঢেকি শাক, পুঁই শাক, তেলাকুচিলা সব কিছু কিন্তু এখানে আছে আমরা প্রিয় ভিউয়ার্স দেখছি। এই যে দেখেন উস্তা, একেবারে দেশি উস্তাগুলো এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সম্মানিত ভিউয়ার্স।
জিলাপি কত কেজি? 280 টাকা কেজি। এটা খেজুর গুড় আর যে বানাইতেছি এটা মাসকালের গুড়ি আর চাউলের গুড়ি। কি করেন 250 গ্রাম মাপেন। আমরা শেষে জিলাপির ভিডিও করবো, জিলাপি খাবো না, সেটা তো হয় না, তাই না ভাই? ঠিক আছে। এই ভাবি 250 গ্রাম মাপেন। আসসালামু আলাইকুম। ভাই, ভালো আছেন? আরেকটু সময় লাগবে। এই যে ভিউয়ার্স, ভাইয়ের নাম কি? মোহাম্মদ নুর নবী। নুরুন নবী ভাইয়ের যে ঐতিহ্যবাহী জিলাপি মাসকালের। দিয়াবাড়ি বউবাজারে মাসকলাইয়ের জিলাপি, সাথে হচ্ছে খেজুরের গুড়, তাই না? এটা খুবই সুস্বাদু। কেজি কত? 280 টাকা কেজি। 280 টাকা। কতটুকু বিক্রি হয় আপনার প্রতিদিন? ডেইলি 15-20 কেজি বিক্রি হয়। 15-20 কেজির মতো বেচা কিনা হয়, মোটামুটি ভালো। আমরা এখানে 250 গ্রাম জিলাপি নিয়েছি, আমরা খাবো। এই যে আমাদের এখানে দেখেন আমাদের ভাই আনোয়ার ভাই আসছে, তারা যদি মিষ্টিটা বরণ না করি বাজারে এটা তো হইব না। এই যে ভাই নেন মাসকলাইয়ের জিলাপি খেজুরের গুড় দিয়ে। সর্বনাশ, দেখি তো মনে হইতেছে অন্যরকম মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। একটা আলাদা একটা ঘ্রাণ আছে। এই জায়গায় এসে জিলাপি না খাইলে তো আসল জিনিসটা মিস হয়ে যাবে না।
প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ঢাকার প্রাণকেন্দ্র দিয়াবাড়ি বউবাজার থেকে, বৃষ্টিবাজার বউবাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।